নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাছের ডিমের রসা। খুব সুস্বাদু এই রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। অনেকেই আবার মাছের ডিমের আষ্টে গন্ধের জন্য খেতে চায় না। কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব একটুও কিন্তু আষ্টে গন্ধ থাকবে না। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে ৩০০ গ্রাম রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে পাতলা আস্তরণটা দেখছেন, ধোয়ার সময় যেন এটা কোনো মতে ছিঁড়ে না যায়। তাহলে ধুতে ধুতেই জলের সাথে কিন্তু ডিমগুলো বেরিয়ে যাবে। এবার এই ডিমটাকে আমরা ভালো করে চটকে নেব, যাতে কোনো রকমের কোনো দলা না থাকে। এখন এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচোনো। আর দিয়ে দিলাম ১ চা চামচ লঙ্কা কুচোনো, ১ চা চামচ আদা রসুন বাটা, সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ২ চামচ বেসন। ৩০০ গ্রাম মাছের ডিমের জন্য আমি ২ চামচ বেসন ব্যবহার করেছি। এর থেকে কিন্তু বেশি বেসন দেবেন না। এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব। এখানে আমি কুচনো কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। যারা একদমই ঝাল পছন্দ করেন না, লঙ্কাটা স্কিপ করে দেবেন। তার পরিবর্তে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর লেবুর রস দিয়ে দিলাম, একটা পাতিলেবুর রস। ১ টুকরো নিয়েছি আমি। এবার এটাকে আবারও ভালো করে আমরা মেখে নেব। এই লেবুর রসটা দেওয়াতেই কিন্তু মাছের ডিমের যে আষ্টে গন্ধটা সেটা কিন্তু একদম চলে যাবে। ভালো করে মেখে নেওয়ার পর এখন আমরা রান্নায় চলে এলাম। কড়াইয়ে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে আমরা ভালো করে গরম করে নিয়ে এখানে আমি ৩টে মিডিয়াম সাইজের আলু ঠিক এরকম ডুমো করে কেটে নিয়েছিলাম। সেটা দিয়ে দিলাম। এবার আলুটাকে আমরা ভেজে নেওয়ার জন্য সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলোকে আমরা মিডিয়াম ফ্লেম রেখে একটু ভেজে নেব। আলুগুলোর গায়ে যখন হালকা রং ধরতে শুরু করবে, সেই স্টেজে আমরা আলুগুলোকে একটি পাত্রে তুলে নেব। এরপর কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতে আমরা মাছের ডিমগুলো ভেজে নেব। এরকম একটা চামচের সাহায্যে ঠিক বড়া আমরা যেভাবে ভাজি সেই রকমভাবে গোল শেপ দিয়ে মাছের ডিমগুলোকে আমরা ভেজে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, মাছের ডিম ভাজার সময় কড়াইয়ের তেলের পরিমাণটা কম দিয়ে মাছের ডিমগুলো ভাজবেন। কারণ তেলে ছাড়ার সাথে সাথেই দেখবেন মাছের ডিমগুলো কিন্তু ফাটতে থাকে। কম তেলে ভাজলে একটুও ফাটবে না, আর খুব সুন্দর ভাজাটাও হবে। আমি গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে একটা পাশ লাল করে ভেজে নিয়েছি। অপর পাশটাও ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এখন দুপাশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব। সেকেন্ড ব্যাচের ডিমগুলোকেও ঠিক আমরা একইভাবে ভেজে নেব। মাছের ডিম ভাজার পর কড়াইয়ে যে পরিমাণ তেল ছিল তাতে আমি আরও ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকে আমরা ভেজে নিলাম। ঠিক এইরকম ব্রাউন কালার এলে আমরা দিয়ে দিলাম ১ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন একটা টমেটো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে নেব। টমেটোগুলো হালকা নরম হতে শুরু করেছে। এই স্টেজে আমরা কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুরোপুরি পুড়ে না যায়। এখন এতে দিয়ে দেবো ১ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেম রেখে মশলাটাকে কষাবো। মশলা যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এই স্টেজে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন আলুর সাথে মশলাটাকে আমরা ভালো করে মিশিয়ে ১ মিনিটের মতো আমরা রান্না করে নেব। তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা আমি যেহেতু
আলু দিয়ে ডিমের রসা বানাচ্ছি, সেই জন্য এখানে আমি ১ গ্লাসের থেকে একটু বেশি জল দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে এটাকে ঢেকে দিলাম। ঝোলটা দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। এই স্টেজে আমরা ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ১ম এ আমরা মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে এখন মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেব। এখন ৫ মিনিট পর আমরা ঢাকাটা খুলেছি। দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে আর আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছের ডিমের বড়ার মধ্যে ঝোলের স্বাদটা কিন্তু ভালোভাবে মিশে গেছে। এখন এতে সামান্য একটু গরম মসলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল আলু দিয়ে মাছের ডিমের রসা। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। আমি আজকে যেইভাবে এই মাছের ডিমের রসা বানালাম, একবার আমার মতো করে এইরকম উপকরণ দিয়ে বানিয়ে দেখুন। খেতে তো অসম্ভব ভালোই হয় আর কোনো রকম আষ্টে গন্ধও থাকবে না। বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।